আমার আম্মা শুনেন কিভাবে সম্ভব হলো আতারুদ্দুনা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরাহু। ও আমার আব্বা আম্মা, কিভাবে তোমরা সিদ্ধান্ত নিতে পারলে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্নাহু লা ইউদাইয়ানি, কখনোই তিনি আমার অকল্যাণ ভাবতে পারেন না। তিনি তো নবী, আমাদের চাইতে আমাদেরকে বেশি ভালোবাসেন। সেই নবীর প্রস্তাব ডিনাই করা কিভাবে সম্ভব হলো? এটা কোনোদিন করবেন না, বরং আমি রাজি আছি, আপনারাও রাজি হয়ে যান, নবীর দরবারে যান, বলেন রাজি আছি, বিয়ের ব্যবস্থা হয়ে যাক। মুসনাদে আহমদে আর হচ্ছে মুসলিম শরীফে দুই হাদিসে মিলাইয়া একটা ঘটনা আছে চমৎকার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু ছিলেন গরিবের বন্ধু। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন সবচেয়ে বড় গরিবের বন্ধু। এই জন্য নবী আলাইহিস সালামকে বলা হয় রাসূলুল মাসাকিন, তিনি মিসকিনদের রাসূল। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত ছিলেন একজন সাহাবী, নিয়মিত উপস্থিত হতেন, নাম হচ্ছে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখতেও অসুন্দর, আবার খাটো, বংশমর্যাদার দিক থেকেও অনেক নিচে। ওই সাহাবী যুবক বয়সে উপনীত হয়েছে, আশেপাশের বন্ধু বান্ধব বিয়ে করে, কিন্তু বিয়ে করার সাধ্য তার নাই। গরিব মানুষ, নবী আলাইহিস সালামের দরবারে পড়ে থাকে, বিয়ে করার সাধ্য নাই। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কল্পনায় আছেন, আল্লাহ যদি আমাকে তৌফিক দিতেন তাহলে আমিও বিয়ে করতাম, কিন্তু আমার তো তৌফিক নাই। আর আমার মতো এমন অসুন্দর খাটো মানুষ, বংশমর্যাদার দিক থেকেও আমি নিচে, বিয়ে দিবে কে? এই কল্পনা তিনিও করেন। একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারের মধ্যে, বৈঠকের মধ্যে বলছে, এ জুলাইবিব, বিয়ে করবা? ইয়া সালাম, কি বলতেছেন? জুলাইবিব, বিয়ে করবা? ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে বিয়ে দিবেই বা কে, আর আমাকে বিয়ে করাইবে কে? এক তো নাই পয়সা, দেখতে অসুন্দর, খাটো মানুষ, বংশমর্যাদার দিক থেকেও তো আমি একেবারে মিসকিন, জানেন আমি একেবারে সব দিক থেকে নিচে। একটা কথা আছে না, যে আমার থেকে পিছ নাই, আমার থেকে নিচ নাই। যদি সিরিয়াল দেয় তাহলে আমি সবার পিছনে, আর যদি উপরে ওঠে 10 তলা 20 তলা, তাহলে আমি নিচতলায়। নবী আলাইহিস সালাম দায়িত্ব নিলেন জুলাইবিবকে বিয়ে করাবেন। একদিন একজন আনসারী সাহাবী দরবারে উপস্থিত হলেন। নবী আলাইহিস সালাম জানছেন তার একজন সুন্দরী মেয়ে আছে, বংশমর্যাদার দিক থেকেও অনেক উঁচু, আনসারী সাহাবীর মেয়ে। নবী আলাইহিস সালাম তাকে বললেন, ওই সাহাবীকে বললেন, আমি তোমার মেয়ের ব্যাপারে প্রস্তাব করতে চাই। আনসারী সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো বড় সৌভাগ্যের ব্যাপার, আপনি আমার মেয়ের বিয়ের জন্য প্রস্তাব দিবেন, এটা তো বড় সৌভাগ্যের ব্যাপার। আমি রাজি, শুধু রাজি না, আমি তো একবারে খুশিতে আনন্দে গদগদ। এবার আল্লাহর নবী বললেন, আনসারী সাহাবীকে বললেন, তবে বিয়েটা আমার জন্য নয়। এখন চমকে দাঁড়াইছেন, তাহলে কার? আবু বকর, ওমর? কারণ আমার মেয়ে তো বংশমর্যাদার থেকে উঁচু, দেখতে অনেক সুন্দরী, মদিনাতে তার একটা মাকাম আছে, স্থান আছে, মর্যাদার দিক থেকে ভালো একটা অবস্থান আছে। তো বলে, ইয়া রাসূলুল্লাহ, কার জন্য? আল্লাহ নবী বললেন, জুলাইবিব। তখন ওই সাহাবী জুলাইবিব, অবাক হয়ে গেছেন। জুলাইবিব মানে মাথার মধ্যে পাহাড় পড়ে গেছে, আমার এমন সুন্দরী মেয়ে, আমার বংশমর্যাদা উঁচু, আর এই সাহাবী দেখতেও সুন্দর, এরপরে বংশমর্যাদার দিক থেকে অনেক পিছনে। ডাইরেক্ট তো না করতে পারে না নবীকে। এবার ওই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মেয়ের মার সাথে একটু পরামর্শ করতে যাই, সুযোগ দেন। নবী আলাইহিস সালাম বললেন, যাও পরামর্শ করো। এবার ওই সাহাবী বাড়িতে গেলেন, স্ত্রীর সাথে পরামর্শ করতেছে, বলতেছে, ও মেয়ের মাকে ডাক দিয়ে বলতেছে, নবী আলাইহিস সালাম তো বিয়ের প্রস্তাব দিছে তোমার মেয়ের জন্য। এবারও ভুল বুঝছে, ওনার স্ত্রীও ভুল বুঝছে, বলে, মাশাআল্লাহ, আমরা এটা তো অনেক খুশির কথা, আমাদের সৌভাগ্য, আমাদের চোখের মণি। কি বলেন, নবী আলাইহিস সালাম আমাদের মেয়েকে বিয়ে করবে? রাখো, নবীর জন্য না। তাইলে বলে জুলাইবিব, বলে জুলাইবিব, বুঝতেই তো পারতেছেন বিষয়টা। মাও তো একবারে আসমান ভেঙে পড়ছে মাথার উপর।
দুজন পরামর্শ করে চিন্তা ভাবনা করলেন, না এটা কি হইতে পারে না। বের হবে নবী আলাইহিস সালামকে সিদ্ধান্ত জানার জন্য। পর্দার বাইরে দাঁড়ায় আছে, ভিতরে মেয়ে সব শুনতেছে। এবার মেয়ে ডাক দিতে বলতেছেন, আব্বা কোথায় যাচ্ছেন, একটু দাঁড়ান, বিষয়টা আমি শুনতে চাচ্ছি। আমি বুঝতে পারলাম কোনো একটি বিয়ার প্রস্তাব আসছে। আব্বা আমি কি শুনতে পারি? আপনারা তো নিষেধ করবেন, ঠিক আছে বাকি আমি শুনতে পারি প্রস্তাবটা কে দিল বা কি কার সাথে। তখন খুব লজ্জিত হইয়া আস্তে করে বলে ফেলছে যে নবী আলাইহিস সালাম মা তোমার জন্য জুলাইবিবের সাথে বিয়ের প্রস্তাব দিয়েছে। আপনি উত্তরটা শুনলে অবাক হয়ে যাবেন যে কি উত্তরটা দিছে। আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দিলেন, আব্বা ও আমার আম্মা শুনেন, কিভাবে সম্ভব হলো আতারুদ্দুনা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরাহু। ও আমার আব্বা আম্মা, কিভাবে তোমরা সিদ্ধান্ত নিতে পারলে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্নাহু লা ইউদাইয়ানি, কখনোই তিনি আমার অকল্যাণ ভাবতে পারেন না। তিনি তো নবী, আমাদের চাইতে আমাদেরকে বেশি ভালোবাসেন। সেই নবীর প্রস্তাব ডিনাই করা কিভাবে সম্ভব হলো? এটা কোনোদিন করবেন না, বরং আমি রাজি আছি, আপনারাও রাজি হয়ে যান, নবীর দরবারে যান, বলেন রাজি আছি, বিয়ের ব্যবস্থা হয়ে যাক। ইসলামে কেমনে ঢুকতে হয় বুঝতেছেন তো? কারণ কি? কারণ হলো আল্লাহর রসুল যদি কোনো সিদ্ধান্ত দেন, সেই সিদ্ধান্ত আমার মন মতো হলে মানব, মন মতো না হলে মানব না। এটা মুসলমান না। আল্লাহর রাসূলের সিদ্ধান্ত কোরআনে আছে, হাদিসে আছে, আমার মানতে হবে, এটা হচ্ছে মুসলমান। এবার নবী আলাইহিস সালাম বিয়ের ব্যবস্থা করলেন, বিয়ে হয়ে গেল। কয়েকদিন যাইতে পারে নাই, যুদ্ধের ডাক চলে আসছে। তো জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুঝেন তো আমাদের মতো মিনমিন না ইমানদার নাকি? হ্যাঁ, জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদে অংশগ্রহণ করলেন। তুমুল লড়াই চলছে, অনেক মানুষ হতাহত হলো, মুসলমানরা জিতে গেল। এরপরে লোকেরা দিক বিদিক কাকে হারিয়েছে, কে আছে খুঁজতে শুরু করলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করতেছেন সাহাবায়ে কেরামদেরকে, আতাফকিদুনা ফুলানান আতাফকিদুনা, জিজ্ঞেস করতেছে তোমরা কি কাউকে হারিয়েছো? সাহাবায়ে কেরাম বললেন আমরা অমুককে হারিয়েছি, অমুককে হারিয়েছি, অমুককে হারিয়েছি। তিনি আবার জিজ্ঞেস করলেন তোমরা কি কাউকে হারিয়েছো? বলে অমুককে হারিয়েছি, অমুককে হারিয়েছি। এরপরে সবাই বলতেছে কিন্তু কেউ বলে না জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলে ফেললেন আমি তো হারিয়েছি জুলাইবিবকে, তোমরা খুঁজে দেখো জুলাইবিব কোথায়। সাহাবায়ে কেরাম সন্ধান করতে লাগলো, খুঁজতে লাগলো। ফাওয়াজাদুহু মিন জামবি কতলিন কদ কাতালাহুম মিন জামবি সাবআতিন কদ কাতালাহুম। সাহাবায়ে কেরাম নিহতদের মধ্যে খুঁজতে লাগলেন, দেখেন জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছেন, আর ওনার পাশে 7 জন পড়ে আছে, আরো 7টা মৃত লাশ পড়ে আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশের কাছে গেলেন, লাশটা হাতে নিলেন আর বললেন এই জুলাইবিব 7 জনকে হত্যা করেছে, এরপর ওরা তাকে শহীদ করে দিয়েছে। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আনা মিনহু ওয়া হুয়া মিন্নি, তোমরা শুনে রাখো আমি জুলাইবিব থেকে আর জুলাইবিব আমার থেকে। ওই যে বিয়ের জন্য বিয়ের প্রস্তাবে রাজি হয়ে গেছে, সে এখন কি স্বামী মারা গেলে কি হয়? বিধবা হয়ে যায়। বর্ণিত আছে যে এরপরে ওই বিধবা মহিলার জন্য যত বিয়ের প্রস্তাব আসছে মদিনায়, এত বিয়ের প্রস্তাব আর কারোর জন্য আসে নাই। আরো আসতে কোন সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তাবে রাজি হইয়া কি ঠকছে না জিতছেন? ঠকছে না জিতছে? এরপরে এত পয়সা ওনার পিছনে খরচ করা হয়েছে চতুর্দিক থেকে মদিনার, তাকে বিয়ে করার জন্য হুমরি খেয়ে পড়ছে।
বরকত কার? কার কথা মানার কারণে?